আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরগির খামারটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। খামার করতে গেলে টুকিটাকি এই ধরনের সমস্যায় পড়তে হবে এটা আমরা শুরু থেকেই জানি। জেনে মেনে এগুলি ফেস করে তারপরেই আমরা এই খামার করতে এসেছি এবং আলহামদুলিল্লাহ এগুলি করে টিকেও আছি। তো যাই হোক এই দুই শেডে এখন যেহেতু আর মুরগি নেই তাই আমরা এই ঘরটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর এখানে নতুন মুরগি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই কাজগুলি আমরা গত কয়েকদিন ধরে করে আসতেছি। প্রথমে এই ঘরটা পরিপূর্ণভাবে আমরা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখান থেকে ময়লাগুলি উঠিয়ে ফেলেছি, অর্থাৎ মুরগির যে পায়খানা বা মলমূত্র আছে সেটা পরিষ্কার করে এখান থেকে ফেলে দিয়েছি। এমনকি এখানে যে নিচে নেট দেওয়া ছিল ওই নেটও আমরা উঠিয়ে ফেলেছি যাতে করে পরিপূর্ণভাবে সুন্দর করে এটা পরিষ্কার করা যায় এবং কাঁচি দিয়ে সুন্দর করে যেখানে যেখানে ময়লাগুলি লেগেছিল সেগুলি আমরা উঠে ফেলতেছি যাতে করে নতুন কোনো জীবাণু এখানে বাসা বাঁধতে না পারে। তো পরিপূর্ণভাবে দুইটা ঘর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদিন আমরা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম এবং ঘরের আশেপাশের যে জায়গাগুলি ছিল পুরো ঘরটা উপর থেকে নিচ পর্যন্ত আমরা ধুয়ে ফেলেছি পানি দিয়ে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা আমরা করেছি সেইটা হচ্ছে বাজার থেকে চুন নিয়ে এসেছিলাম এবং এই চুনকে পানির সাথে গুলিয়ে তারপর এই পুরো ঘরের মধ্যে আমরা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ জীবাণুমুক্ত করার জন্য চুন সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এ কারণে এই চুন আমরা পুরো ঘরের মধ্যে ছিটিয়ে দেবো। এই জন্য সুন্দর করে চুনটাকে গুলিয়ে নিয়েছি। এখন এই চুনটাকে একটা পাত্রে নিয়ে আমরা ওই খামারের ভিতরে নিয়ে যাবো এবং পুরো ঘরের মধ্যে এটা ছিটিয়ে দেবো। চুন দেওয়ার ক্ষেত্রে একটু ঘন করে আমি চুনটাকে গুলিয়ে নিয়েছি এবং আমি আগেই বলেছি এই ঘরের মধ্যে আমরা গত কয়েকদিন ধরে কাজ করতেছি, অর্থাৎ এই ঘরগুলি যেহেতু ব্যবহার করা লাগবে এই কারণে হচ্ছে আমরা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এবং ধুয়ে তারপর কয়েকদিন শুকানোর জন্য আমরা রেখে দিয়েছিলাম। এরপর এই ঘরের মধ্যে এখন আমরা চুন ছিটিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার খামারের এই ছোট্ট সমস্যাটা না হইলে আমি অনেক কিছুই বুঝতে পারতাম না, অনেক কিছুই জানতে পারতাম না, এমনকি অনেক মানুষকেও আমি চিনতে পারতাম না। এটার মাধ্যমে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, এটা ছোটবেলা থেকে আমি জেনে এসেছি এবং বাস্তবে এটার প্রমাণও পেয়েছি। আমার গরুর খামারের শুরুর দিকে এই ধরনের সমস্যা আমাকে ফেস করতে হয়েছে এবং ওইটা যদি আমাকে ফেস করতে না হইতো আজকে হয়তো আমি এই গরুর খামার করেও সফল হইতে পারতাম না। অতএব আপনি যদি কোনো জিনিসের কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে আপনি শিখতে পারবেন না। যত বেশি সমস্যা তৈরি হবে তত বেশি আপনি শিখতে পারবেন। আর আলহামদুলিল্লাহ যখন আপনি শিখে তারপর ওইটা আবার পরবর্তীতে করতে যাবেন তখন আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে এবং পরবর্তীতে এই সমস্যাগুলো আপনাকে আর ফেস করতে হবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চুন দিয়ে ফেলেছি পুরো ঘরের মধ্যে। এই দুইটা শেডের মধ্যেই পরিপূর্ণভাবে চুন দিয়ে রাখবো আমরা একদিন বা 2 দিনের মতো। তারপর পরিপূর্ণভাবে এটা যখন শুকিয়ে যাবে তখন আমরা আমাদের পরবর্তী যে স্টেপ আছে এখান থেকে জীবাণুমুক্ত করার জন্য সেইটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা যে কাজটা করতেছি এই কাজটা মূলত হচ্ছে আমি আমার গরুর খামারে প্রায় সময়ই করে থাকি। মূলত যখন আমরা বুঝতে পারি যে আমাদের খামারে কোনো জীবাণুর সমস্যা আছে, অর্থাৎ হচ্ছে যে ভাইরাস জনিত কোনো সমস্যা আছে, তখন গরুর খামারের মধ্যে এ ধরনের আগুন জ্বালিয়ে তারপর আমরা ওই জায়গাগুলিকে সুন্দর করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করি হালকা করে আর কি, মানে যাতে করে ওই জায়গাগুলোতে জীবাণু না থাকে আর কি। এটা আমরা অনেক আগে থেকে করে আসতেছি মানে আমাদের গরুর খামারে। তো ওইটাই আমি আজকে অ্যাপ্লাই করলাম হচ্ছে মুরগির এই 2 শেডের মধ্যে আর কি, যে এখানে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে হয়তো আলহামদুলিল্লাহ এই যে আগুনের কারণে এটা এখান থেকে চলে যাবে এবং এই জায়গাটা পরিপূর্ণভাবে একবারে জীবাণুমুক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এখানে আমাদের মুরগিগুলি রাখতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক এই কাজগুলি করতেছিলাম আর ভাবতেছিলাম যে এই সমস্যা তো অতীতে আমাদের কখনো হয়নি, এটা আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন একটা অভিজ্ঞতা থেকে নতুন অনেকগুলি শিক্ষা আমরা পেয়েছি। তো এখানে একটা কথা না বললেই নাই, আমাদের এই সমস্যার কারণে অনেক ভাইরা আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন এবং আমাদের ভুলগুলি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি। আতা